বিশ্বাস করো ভাই ও বোনেরা, এখন চাইলে তোমরাও বাসায় বানিয়ে ফেলতে পারবে এরকম পারফেক্ট একটা রামেন বোল। তার জন্য যেটা করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে। চলো শুরু করা যাক। হাই এভরিওয়ান, তো চলো রামেনের রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। রামেনটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি এখানে সবগুলো দেখিয়ে দিয়েছি। তারপরও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে প্রত্যেকটা জিনিস দেখে নিও, আমি আর মুখে বলে দিচ্ছি না। তো এই তো এখন বাজে কয়টা জানো? রাত বাজে 10টা। তো 10টা বাজে প্ল্যান করেছি, তাহলে এগুলো রেডি করতে করতে 10:30 বেজে গেছে। আর রান্না করতে করতে তো খাইতে খাইতে কয়টা বাজে বুঝতেই পারতেছো। তো চলো দেখা যাক কয়টা বাজে। আর এখন আমি রেগুলার কাটিং এর একটা বড় সাইজের বিফ নিয়ে নিয়েছি, কারণ আমি একা মানুষ, তার জন্য 1 পিস বিফই এনাফ। হিউজ নিয়ে কোনো লাভ নেই, কারণ অন্যদিন আমি বিরিয়ানি রান্না করে খাইতে পারবো। তো যাই হোক, মাংসটাকে ম্যারিনেট করার জন্য আদা, রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি সয়া সস, গোলমরিচ ক্রাশ করে নিয়েছি, আর ভিনেগার নিয়েছি, আর লবণ নিয়েছি, আর এখন একটু চিলি ফ্লেক্স নিয়ে নিলাম ঝালের জন্য। নিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে রেখে দিলাম রেস্টে। আর এখন একটু সাদা তিল ভেজে নিচ্ছি, এগুলো উঠিয়ে নিলাম। তারপর প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম, তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার চুলার হিটটাকে একদম লো করে দিয়ে মাংসটাকে ফ্রাই করতে হবে, কারণ নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুটা স্টেকের মতোই কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আর রামেন ডেকোরেশন করার জন্য যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা একটু সটে করে নিলাম। 10 মিনিট পর থেকেই মাংসটাকে আমি উল্টাচ্ছি আর এভাবে প্যাচুলার দিয়ে চেপে চেপে রাখছি। এতে মাংসটা সুন্দরভাবে কুক হবে আর সুন্দর একটা কালার আসবে স্টেকের মতো। তো আমার স্টেকটা হয়ে গেছে, মিনি স্টেক। আর এখন চুলাতে আমি আবারও তেল দিয়ে দিলাম, এরপর আদা আর রসুন কুচি দিয়ে দিলাম, তারপর 5 সেকেন্ড মতো রেখে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ থেকে পানিটা বের করে নেওয়ার পরে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস, তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস, এরপর কিছুটা গোলমরিচ ক্রাশ করে দিলাম, তারপর দিয়ে দিলাম একটা চিকেন স্টু থেকে অর্ধেকটা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। আর তারপর দিয়ে দিলাম টেস্টিং সল্ট, আর তারপর দিয়ে দিলাম ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে এখন 5 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে পানিটা ঢেলে দিতে হবে। আর ঝাল লবণটা যার যার ইচ্ছা মতো এখানে ব্যবহার করবেন। আর অমনি কিছু করতে গেলেই এমনটা হয় আমার সাথে। যা, ঘড়িতে বাজে রাত 11টা, এখন আমার রান্না শেষ হয়নি। আর এই মুহূর্তে কে দিবে আমার গ্যাস? তাও একটা ভালো মুহূর্তে গ্যাসটা ফুরাইছে। স্টেকটা ভাজার সময় হলে আমি কি করতাম, আমার কপালটা ঠিক ওই বাপ্পারাজের মতোই, মানে একদম মূল টাইমেই সব উল্টোপাল্টা হয়ে যায়। তো যাই হোক, এখন আমি স্টেকটা কেটে নিলাম, তারপরে ডিমটাকে এভাবে কেটে নিলাম। করতে চাইছিলাম হাফ বয়েল, হয়ে গেল ফুল বয়েল। আসলে আমার কি দোষ, একটা মন আর কয় দিকে দেব। আর এইখানে এই যে রাইস কুকারের পানিটা ফুটে উঠছে, আর তারপর পরেই আমি নুডলসের স্টিক গুলো দিয়ে দিলাম। এটা কিন্তু নুডলসও বলা যায় না, কিছুটা চাউমিন টাইপস, নুডলসের থেকেও অনেক মোটা মোটা এগুলা। রেস্টুরেন্টে যে রামেন বা চাউমিনটা খাওয়া হয় যেমন মোটা মোটা, এই স্টিকটাও একদম সেম ওরকমই। তো ঢেকে দিলাম। আমি প্রায় 10 মিনিট পরে আলগা করে দেখি একদম হয়ে গেছে। আর এর মাঝে আপনারা লবণ ঝালটা চেক করে নেবেন, না হলে চিলি ফ্লেক্স দিয়ে দিবেন, ডাইরেক্ট গোড়ামরিচটা দিবেন না, তাহলে কিন্তু ঝালে পেট খারাপ হয়ে যেতে পারে। তো আমি এটা নামিয়ে নিলাম। আমি যে বলে আমি এটা ডেকোরেশন করব, এখন যার যার মন মতো বোলটাকে সাজিয়ে নিতে পারো। বিভিন্ন রকম সবজি দিয়ে, মাশরুম দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিতে পারো। তো আমার কাছে যেগুলো ছিল, আমি তো সাডেন প্ল্যানে সবকিছু করি। আমি একটু পিঁপের টুকরো নিয়েছিলাম, গাজর আর ডিম, আর উপর থেকে সাদা তিল ছিটিয়ে দিয়েছি। জিনিসটা খেতেও মজা হয়েছে, আর লুকটা দেখে বুঝতে পারতেছো যে এটাও কত মজা হইতে পারে। এখানে আমার কিছু বলার নাই, তোমরা যদি হুবহু বাসায় এটা ট্রাই করো তাহলে বুঝতে পারবা। তো চলো এবার নিজে কি রান্না করেছি নিজেই ট্রাই করে দেখি। বিসমিল্লাহ বলে ঝোলটা আগে খেয়ে দেখলাম রামেনের, কারণ রামেনের ঝোলটাও কিন্তু খেতে বেশ মজা হয়। তো ঝোলটা খেয়ে বুঝলাম জিনিসটা অনেক মজা হবে। তারপর রামেনটা খাইলাম, এটাও ভাল লাগলো। এবার স্টেকটা ট্রাই করার পালা, যেটা কেমন হয়েছে। স্টেকটা এমনিতেই যখন ভাজি করতেছিলাম সেখান থেকে খুবই সুইট সুইট একটা স্মেল দিচ্ছিল, খেতেও মজা হয়েছে, একেবারে বলা যায় ফার্স্ট ক্লাস হয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার হাতে আল্লাহ কত জাদুই না দিছে, কারণ আমি যাই রান্না করি তাই মজা হয়ে যায়। ট্রাস্ট মি, তোমরা বিশ্বাস করো। তো সব মিলিয়ে ঝোল, রামেন, স্টেক পারফেক্ট হয়েছে। আর এটা যদি তোমরা রেস্টুরেন্টে খাইতে যাও তাহলে নিবে 350 আর 400। এটা আমি শর্টকাটেই অল্প কিছু উপকরণ দিয়ে এত মজা করে রুমে রান্না করে ফেললাম কম খরচে। আর ঠিক সেম যে বোলটাতে ওরা সার্ভ করে ঠিক ওরকম একটা বোল আমি নিয়েছি। আর এটা আমি 3 বারে শেষ করতে পারবো, একবারে তো কখনোই সম্ভব না। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু অনেক মজা। এই ছিল ভিডিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আল্লাহ হাফেজ।